ব্লগ। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। গুড মর্নিং সবাইকে। তো আমার কিন্তু গুড মর্নিং হয়ে গেছে, তোমাদের কি গুড মর্নিং হয়েছে জানি না। বুঝছো তোমরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা গুড মর্নিং হওয়ার পরে দেখছো না শুয়ে শুয়েই বিছানাতে শুয়ে শুয়েই দেখছো, সেটা অবশ্য আমি জানি না। তো এটাই বলবো যে যেহেতু গুড মর্নিং হয়ে গেছে আমার, তাহলে সকালে চা খাওয়ার টাইম হয়ে গেছে। আর মনে চা বসিয়েতে চা খাওয়ার আগে তোমাদেরকে কিছু কথা আমি বলে দিই যে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিও তোমরা আরো দেখো। এটাই বলবো যে আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করো, কমেন্ট করলে আমি জানতে পারবো যে কি ঠিক করতে হবে আমার ভিডিওতে আর কি না ঠিক করতে হবে। তো তোমরা কমেন্ট জরুর করবে। আর হ্যাঁ, আজকের মা যে রেসিপিটা দেবে সেটা হচ্ছে ডিম পোস্ত। ওকে, ডিম পোস্ত। তো যদি তোমাদের ডিম পোস্ত রেসিপিটা জানতে হয় তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, মা যখন রেসিপি দেবে তোমরা জানতে পেরে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ বাইরের ওয়েদার খুব ভালো, পরিষ্কার একদম চকচক। তো চলো ভিডিওটা এনজয় করো। গুড মর্নিং সবাইকে, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমরা এখন চা খাচ্ছি। সকাল তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, একবার চা খাওয়া হয়ে গেছে, এখন দ্বিতীয় রাউন্ড চলছে। এখন সবাই উঠে গেছে, মানে সবার জন্য চা করে আর একবার চা খাচ্ছি। চা খেয়ে তারপরে বাকি সব কাজ হবে, কাজ করে তারপর তোমাদের কাছে আসছি বাজার নিয়ে। কি বাজার থেকে কি নিয়ে আসে সেগুলো দেখাবো তোমাদের, কি বাজার নিয়ে আসে। তো দেখতে পাচ্ছ আমি চান টান করে চলে এসেছি। মা মনে হয় চান করে পুজো করতে চলে গেছে, আমার একটু আজকে লেট হয়ে গেছে চান করতে। তো এখন বাজে 10টা। তো আমি ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে আমি কি করি সেই ক্লিপ তোমাদের সঙ্গে আজকে এখানে শেয়ার করব। আর এটাই বলবো, যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে, আমার ভিডিওকে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলকে সাপোর্ট করো আর এইভাবে আমার পাশে থেকো। তো চলো, দিনটা স্টার্ট হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এরপরে ব্রেকফাস্ট খাবো। তো চলো সেটা। আলুর চপ, আলুর চপ আর ভাত দিয়ে মুড়ি দিয়ে কে খেতে পছন্দ করো বলো তো, আমাকে একবার জানাবে। ভাতের সাথে মুড়ি মেখে খেতে কার কার ভালো লাগে? আমার তো দারুণ লাগে, যেহেতু আমি বাঁকুড়ার, কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। তোমরা তো দেখলে মা ভাতে মুড়ি খাচ্ছে, মানে ভাত আর মুড়ি দিয়ে খাচ্ছে মা ব্রেকফাস্টে, চপ দিয়ে। আর আমি খাচ্ছি ব্রেড অমলেট। এই যে অ্যাকচুয়ালি ব্রেড অমলেটও বলে, আবার ব্রেড টোস্টও বলে। তো এটা আবার অনেকে ফ্রেঞ্চ টোস্টও বলে এটাকে। তো আগে এটা খেয়ে নিই আমি। গরম গরম ফ্রেঞ্চ টোস্ট, দারুণ খেতে।
বন্ধুরা, আমি আমার ব্রেকফাস্ট খাই, তারপর তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে। তো দেখতে পাচ্ছ আমি এই যে খাওয়ার পরে হাঁটছি, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি হাঁটছি। তো কালকে আমরা গিয়েছিলাম একটা কাজের জন্য, তো সেই ক্লিপ সেটা তোমরা পরে জানতে পারবে অ্যাকচুয়ালি, এখন আমি রিভিল করবো না। অ্যাকচুয়ালি একটা জিনিসের জন্য গিয়েছিলাম, তো সেটা তোমাদেরকে আমি পরে রিভিল করব, যখন হবে তখন রিভিল করব। তো সেটা এখন আমি রিভিল করছি না। আর দেখতে পাচ্ছ আজকের ওয়েদারে মাঝে মাঝে মেঘছাও করছে, কখনো মেঘ কখনো রোদ। এই দেখো এখন মেঘ করে গেছে। তো এরকমই ওয়েদারের আপডেট চলছে। আর আর তোমরা কেমন আছো, ভালো আছো, তোমাদের শরীর কেমন আছে, তোমরা কি কি করছো না করছো সেটা আমি সব কোনো কিছুই জানতে পারছি না, কারণ তোমরা আমাকে কমেন্ট করছো না। তো আমার প্রায় অলমোস্ট হাঁটাটা কমপ্লিট হতে চললো, আমি অনেকক্ষণ ধরে হাঁটছি। তো এইটাই বলা ছিল যে আমাকে আমার ভিডিওকে সাপোর্ট করার জন্য আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলকে দেখছো বাট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে আমি বলবো যে আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য অবশ্যই তোমরা ওই সাবস্ক্রাইব লেখা বাটনটাতে ক্লিক করে দিও, তাহলে আমারও আরও মোটিভেশন হবে এরকম ভিডিও আনার জন্য তোমাদের জন্য। তো মনে হয় মায়ের রান্না বসে গেছে, তো চলো রান্না। হাই বন্ধুরা, আজকে আমি করছি পোস্ত ডিম। আমি কেমন করে করছি সেটা তোমরা দেখে নাও। জিরে আনতে ভুলে গেছি, প্রথমে জিরে দিয়ে দিলাম, জিরে একটা কাঁচা লঙ্কাই দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা ধুইতে বসে শুকনো লঙ্কা, এতে পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভাজলাম, না ভাজলেও হবে অবশ্যই।
এটা ভিডিও হচ্ছে। একটু চিনি বলো, একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে কালারটা হয়, এই জন্যে। একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিই, তখন করে তেলটা গরম হোক, ডিমটা ভেজে নেবো এখানে আমি। এবারে গুঁড়ো মশলাগুলো দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দেবো। টমেটো বাটাটা দিয়ে দেবো। নুনটা দিয়ে নেব, নুনটা ভুলে যাচ্ছি, দিলাম না দিলাম না। নুন দিয়ে দিলাম, চিনিটা আমি আগেই দিয়ে দিয়েছি, স্বাদ মতন নুন দিয়ে দিলাম। ওটাতে একটু নুন দিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। কষতে থাক ওটা। মশলা একটু কষা হয়ে যাক। এগুলো হলুদ দেবো না, হলুদ ছাড়াই ভাজবো, সাদা সাদা। পোস্তটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষতে হবে, কষে তারপরে জল দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দিচ্ছি। একটু কম আঁচ করে দিলাম, ফুটুক, কারণ এটা আমার ভাজা হয়ে গেছে। সেটাও ডিমটাও ভাজাটা করে দিয়ে দেবো। চালা কড়া কড়া করে ভাজবো না, হালকা হালকা করে ভেজে নিয়েছি। এবার সঙ্গে ডিমের সাথে দিয়ে দেবো। একটু ফুটুক, তারপরে আসছে আধ ঘন্টা পর। আধ ঘন্টা নয়, মানে 15
15-20 মিনিট পর আসছি, একটু ফুটে যাক, ডিমটা ভেতরে ঢুকে যাক। ঝোলটা অনেকটা মরে গেছে, এবার ধনেপাতা বাটাটা দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। হয়ে গেছে, একটু ধনেপাতা ইয়েও দিয়ে দিলাম। এবারে নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম, নামিয়ে নিচ্ছি। এই যাও, আমার পোস্ত চিকেন করা হয়ে গেছে। এই যে আমার ডিম পোস্ত করা হয়ে গেছে। তোমরা দেখে নিলে কেমন করে তৈরি করেছি, তোমরা বাড়িতে বানিয়ে খাবে এবং আমাকে জানাবে কেমন হয়েছে। রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে নাও আজকে কি কি রান্না করেছি। বেশি কিছু তো রান্না করিনি। এই যে সাদা ভাত, সাদা ভাত, ভাজা, ফুলকপির তরকারি, পোস্ত ডিম খাবে। এবারে দেখে নিলে কি কি রান্না হয়েছে। এবারে যখন টেবিলে খেতে বসবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ দিচ্ছ না, এটা কি শাক? কোনটা শাক? মূলো দিয়েছ? কোনটা শাকে? তো বন্ধুরা, আমাদের লাঞ্চ ফিনিশ হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে এবার ফল কেটে দিয়ে দেওয়া হয়েছে, সব দিয়ে দিয়েছি। এবারে রেস্ট করবো। রেস্ট করে বিকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, আবার বিকালে দেখা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে আজকে আমার ডিনার। এই যে সয়াবিনের তরকারি, দুটো রুটি, এটা কালকের একটুখানি চিলি চিকেন আর ফ্রাইড রাইস যেটা নিয়ে এসেছিলাম, এটা সকালের ডিম পোস্ত। তো এটা হচ্ছে আমার ডিনার। তো চলো সেই ডিনারটা খেয়ে নেব। তো বন্ধুরা এই যে আমার ডিনার, তো চলো ডিনারটা করা যাক। রুটি অ্যান্ড চিলি চিকেন।
বন্ধুরা, কালকে আমরা যে রেস্টুরেন্টটা থেকে এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে এসেছিলাম, যেটা খুব কী হলো, খুব ভালো রেস্টুরেন্ট আর সুন্দর, মানে কী বলবো, সুন্দরভাবে আমাদেরকে প্যাক করে দিয়েছিল এবং এক্সপিরিয়েন্স অল গুড। এই ফ্রাইড রাইস আর চিলি চিকেন কালকে, তা সত্ত্বেও এত কোয়ান্টিটি দিয়েছিল যে আজকে আমাদের হয়ে গেছে। মানে 2 প্লেট এনেছিলাম, কিন্তু তাও 2 প্লেটে এত বেশি দিয়েছে যে আমাদের আজকে হয়ে গেল। তো কি হলো, ওই রেস্টুরেন্টটা ভালো ছিল, আমার ভালো লাগলো। এমনিও আমার চাইনিজ ডিশ খুব ভালো লাগে খেতে। আমার ফেভারিট চাইনিজ, অ্যাকচুয়ালি ক্রুজিন হচ্ছে চাইনিজ, আমার ফেভারিট। তাই চিলি চিকেন ফ্রাইড রাইস আমার কাছে অমৃত। তো বন্ধুরা, আমি আমার ডিনার এনজয় করি, তোমরা তোমাদের ডিনার এনজয় করো। তো দেখা। হাই বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে ভিডিওটা এন্ড করব। তার জন্য তোমাদের সামনে আবার চলে এলাম একটু বকর করতে, এবারে ভিডিওটা এন্ড করব। তো বন্ধুরা, আমি বলতে চাই যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর লাস্ট পর্যন্ত দেখো। আর বেল আইকনে যে নোটিফিকেশনটা আছে সেটা অন করে দিও, যে যখনই আমরা ভিডিও কোনো ছাড়বো তাহলে সেই ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে চলে যাবে। আর এটাই বলবো যে আমার ভিডিওকে দেখো, মায়ের রেসিপিগুলোকে ট্রাই করো আর কমেন্ট করো। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, আর ভিডিওগুলো দেখো আর আমাদের পাশে থাকো। হ্যাঁ, আর আমাদেরকে ভালো থাকো, সুস্থ থাকো, সবাই নিজের খেয়াল রেখো, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো। বন্ধুরা, কালকের একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন গুড নাইট সবাইকে।